লোবানা বিয়ে করছে এই কারণে মনে করেন যে আমাদের দেশের কিছু নারীবাদী শাহবাগীদের প্রচুর পরিমাণে জ্বলতে আছে, প্রচুর পরিমাণে রানিয়া। ফেসবুকে মনে করেন যে আপনার এটাই একটা মনে করেন একটা আলোচনা সমালোচনা ঝড় তুলে লাইছে, ঠিক আছে। যে বাল্য বিবাহ হয়ে গেছে, সে বিবাহ করছে এই সেই, ঠিক আছে, তার স্বামীকে আইনের আওতায় যাইতে হইতে পারে এই সেই। ফেসবুকে আমার মনে করেন একটা হতাশ হয়ে গেছে। মানে ফেসবুকে তো হতাইতেছে না। না লোবানা তাকে তো আপনারা চেনেন, সে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তারপর সে মনে করেন যে আপনার মিডিয়া থেকে বাইরে চলে গেছে, সে নিজের জীবনটা পরিবর্তন করতে চাইছে, সে ধার্মিক হয়ে গেছে, সে মনে করেন বোকরা করছে, এবার সে মনে করেন সে বিবাহ করছে, এটা সে অনলাইনে প্রচার করছে যে সে বিবাহ করছে। এইটা শোনার পর আমাদের দেশের নারীবাদী শাহবাগী আছে না কিছু, এখন মনে করেন যে স্কুলে মনে করেন চুর গণিত শুরু হয়ে গেছে। এটা নিয়ে ফেসবুকে ঢুকতে পারতেছে, কারণ কি? বাল্য বিবাহ করছে, তার স্বামীর জেল হওয়া উচিত এই সেই। সে বলছে আমার ফ্যামিলির সম্মতিতে, তাদের সম্মতিতে, আমার সম্মতিতে বিয়ে হয়েছে। এখন মনে করেন যে এরা বাল্য বিবাহ নিয়ে খুব সিরিয়াস, খুব সিরিয়াস এরা বাল্য বিবাহ। এটা শাহবাগীরা এগো কারণে দেশের আজকে এই অবস্থা। এই বাল্য বিবাহ এই জিনিসটা চালু হওয়ার পর থেকে, আমি আইনের উপরে শ্রদ্ধা রেখে কথাটা বলতেছি, বিশ্বাস করেন এই জিনিসটা চালু হওয়ার পরে দেশে মনে করেন যে ধর্ষণ, পরকিয়া, রেপ, মানহানি, এইটা হেইটা, আবাসিক হোটেলের সংখ্যা সবকিছু বাইরে গেছে। এই চিন্তাধারা যখন আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে যে বাল্য বিবাহ করা যাবে না। আচ্ছা আপনি বলেন, আমাদের বাচ্চাদের আমলের সময় যখন বাল্য বিবাহ নামক জিনিসটা ছিল না, ঠিক আছে, তখন কয়টা ধর্ষণ হয়েছে, কয়টা রেপ হয়েছে, কয়টা আবাসিক হোটেল ছিল? এই যে কিছুদিন আগে নিউজে দেখলাম চট্টগ্রামের কোন জায়গা থেকে আবাসিক হোটেল থেকে সিরিয়াল বাই মাইয়া নামাইতেছে। এগুলোর জন্য শাহবাগীরা দেয়। এই শাহবাগীকে মনে করেন যে এগো কাম হয়েছে মানুষকে কিভাবে, মেয়েদেরকে কিভাবে ছোট করে নষ্ট করে। ও তো জীবনে ভালো কোনো ফ্যামিলির ছেলেরা বিয়ে করে না, যদিও বিয়ে করে তারা যারা বিয়ে করে তারা কারা জানেন? এগুলো জানিও যারা বিয়ে করে তারা কারা? তারা হইলো মনে করেন যে আপনার কমলাপুর রেল স্টেশনে ডেন্ডি টানে না সিভার ভিতরে বইয়া, ওই সব পোলা আমার মনে করে বড় হইব, টোকাই মোকাই চিন্তাই মিনতেই করি, মনে করেন মানুষের মাইরে দূরে বড় হইব, যখন টাকা পয়সা হইব তখন এইসব শাহবাগী বিয়ে করবে। না বাল্য বিবাহ জিনিসটা কি আমার বুঝা, বাল্য বিবাহ জিনিসটা কি? তোমার বিবাহ করতে মন চায় না, তোমার মনে করেন যে বিসি মনে করেন তোমার শক্ত করতে, তোমার মনে করেন জোনের নারীকে লইবে, তুমি আরাধনা নিয়ে তোমার পাঠান চূড়া হইলে। এই বাল্য বিবাহ এই সিস্টেমটা চালু হওয়ার পরে থেকে দেশের এই অবস্থা। আমরা দেশে বিবাহ জিনিসটা এমন বানাইছে আমাদের এই সমাজ, আমাদের এই সিস্টেম ভাই, ঠিক আছে। এই কারণে দেশে পরকিয়া, রেপ, ধর্ষণ, ঠিক আছে, এই আবাসিক হোটেলের সংখ্যা এগুলো সব বাড়ছে গেলে এই কারণে। মানে একটা ছেলে বেশ সাবালক হয়ে বিবাহ করাই দেবে বাপ মা, বিবাহ করাই করলেই তো যে মনে করেন যে আপনি বিবাহ করলেই যে আপনাকে মনে করেন তারা খাওয়াইতে পারবে না। ছেলে মেয়ে বিবাহ করবে, মেয়ে মেয়ের বাড়িতে ছেলে বাড়িতে শেষ। মানে এই জিনিসটা, ঠিক আছে, শাহবাগী বিশ্বাস করবে কি করবেন যে গালি দিতে মনে চাইতেছে। সে বিবাহ করছে, সে বিবাহ করে তার স্বামীকে নিয়ে সুখে থাকতেছে, ভালো কথা। এটা নিয়ে তোমাকে কেন চুল করি বোঝান না? বাল্য বিবাহ না, যে করি না দেশে যে পরিমাণ ধর্ষণ হইতেছে, ধর্ষণের বিচার আগে তোরা কিভাবে বেড়ি করা আগে তোরা বাল্য বিবাহ চুদাস না। এই সোনার বিবাহ এই সিস্টেম আমাদের মাথায় যতদিন ঢুকে দিয়েছে, এর পরের থেকে দেশে মনে করেন এমন একটা পরিস্থিতি চলতেছে, ডিভোর্সের সংখ্যা পর্যন্ত বাইরে গেছে, সবকিছু মনে করেন যে মানুষের শান্তি দৃষ্টি বিনষ্ট করবে। বাল্য বিবাহ হয়েছে, একদম সাবাল লোক হয়েছে ছেলে মেয়ে, তারা বিবাহ করবে, তার ফ্যামিলি বিবাহ। তুই কেটে কথা বলতো, তুই কেটে শাহবাগের বাচ্চা, গায়ে গোনায় গন্ধ দাঁড়ে খানা